নমস্কার সবাইকে, সামন্ত ফার্নিচারের পক্ষ থেকে আমরা একটি নতুন ইন্টেরিয়র প্রজেক্ট করেছি। এখানে ফল সিলিং, রং, ওয়ার্ড্রপ, টিভি ক্যাবিনেট, যত যা কিছু দেখবেন সব আমাদের করা। রঙের কন্ট্রাস্ট গুলো দেখবেন পুরোটাই আমার। আমি কাস্টমারকে এই ফল সিলিং এর ডিজাইনটা দিয়ে রেকমেন্ড করেছিলাম যে দাদা এই সিলিংটা করিয়ে দেখুন, খুব সুন্দর আউটপুট আসবে। আপনারা দেখুন সিলিংটা কিরম লাগছে, সিলিংটা আমায় বলুন কিরম লাগছে। আর এখানে ওয়ালের কালারও আমি সাজেস্ট করেছি, দাদা এই থিমে ঘরটা রাখুন, খুব সুন্দর লাগবে দেখতে। এখানে বেড হবে, 6x7 বেড হবে। বেডের পাশে যে দুটো সাইড টেবিল হয়, সাইড টেবিল গুলোর ওপর বেডের সাইডটা হাইলাইট করার জন্য আমরা দুদিকে দুটো প্যানেলিং করে লুভার্স লাগিয়েছি। আর লুভার্সটাকে আরো হাইলাইট করার জন্য তার উপর আমরা লাইট লাগিয়েছি। দেখুন লাইট গুলো কি সুন্দর দেখতে। এই লাইটটা 3 রকমের কালার হয়, একটা হোয়াইট, একটা ওয়ার্ম, আর একটা মিক্স কালার হয়। ওয়ার্মটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটি ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে, দেখুন ফুল সিস্টেম, পুরো দেয়াল জুড়ে ওয়ার্ড্রপটা করা হয়েছে। ওয়ার্ড্রপটা কতটা স্পেসফুল হয়েছে আপনারা নিজের চোখেই দেখুন। ওয়ার্ড্রপ আমরা অনেক ভিডিওতে দেখছি যে ওয়ার্ড্রপের ভিতর লাইট লাগানো হচ্ছে, তাই আমরাও চেষ্টা করেছি ওয়ার্ড্রপের ভিতরে লাইট লাগিয়ে ভিতরের পজিশন গুলোকে, ভিতরের সেকশন গুলোকে হাইলাইট করার জন্য। এখানে প্রোফাইল লাইট লাগিয়ে আমরা হাইলাইট করেছি। এখানে টিপটপ বাটন সুইচ লাগিয়েছি, পাল্লাটা দিয়ে দিলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে, পাল্লাটা খুলে দিলে লাইটটা অন হয়ে যাবে। এটা দুটো সেকশনে ওয়ার্ড্রপটা করা হয়েছে। প্রথম সেকশনটা হলো লেডিস সেকশন। এখানে আপনারা শাড়ি ঝোলানোর জন্য হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা শাড়ি ঝোলাতে পারবেন। আর এখানে কসমেটিক আইটেম রাখার জন্য 3টে সেকশন দেওয়া হয়েছে। এখানে আপনারা আপনাদের এসেন্সিয়াল জিনিসপত্র, রেগুলার যে জিনিসগুলো ইউজ হয় সেগুলো বার করার জন্য এখানে একটা সেলফ দেওয়া হয়েছে। আর ওপরটা হয়েছে স্টোরেজ, আপনাদের যে জিনিসগুলো খুব কম ইউজ হয় সেই জিনিসগুলো ওপরে রাখার জন্য। এখানে দুটো ড্রয়ার দেওয়া হয়েছে। ড্রয়ার দেখুন, এখানে ড্রয়ার দেওয়া হয়েছে, বড় বড় ড্রয়ার দেওয়া হয়েছে যাতে আপনারা এসেন্সিয়াল জিনিসপত্রগুলো রাখতে পারেন। নিচে দুটো সেলফ দেওয়া হয়েছে দুটো সেকশনের, যাতে জামা প্যান্ট খুব সুন্দর করে ভাঁজ করে রাখা যায়। জামা প্যান্ট রেখে দিলাম, পড়ে গেল, তার জন্য আমরা মধ্যিখানে একটা পার্টিশন সেলফ করে স্পেসটাকে আরো সুন্দর করে তুলেছি। এই দিকটা হচ্ছে জেন্টস সেকশন, এটা সেকেন্ড সেকশন ওয়ার্ড্রপের, এটা জেন্টস সেকশন। এখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে, ব্লেজার, জ্যাকেট, জামা সব ঝুলিয়ে রাখার জন্য। এখানে 3টে সেলফ দেওয়া হয়েছে, এখানেও আপনারা এসেন্সিয়াল আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এইখানে যে জিনিসগুলো আপনারা রাখবেন, যেগুলো ডেলি ইউজ হয় না সেগুলো এখানে রাখবেন। এখানেও দুটো ড্রয়ার দেওয়া হয়েছে বড় বড়। নিচে সেলফ দেওয়া হয়েছে একটা, যাতে জামা প্যান্ট ভাঁজ করে রাখা যায়, খুব সুন্দর ভাবেই থাকে, জামা প্যান্ট যাতে না পড়ে যায় তার জন্য আমরা একটা করে এক্সট্রা সেলফ দিয়েছি। আর এই ওয়ার্ড্রপটায় যা সানমাইকা ইউজ করা হয়েছে পুরোটাই সেঞ্চুরির ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে সেঞ্চুরির 1mm সানমাইকা, যার জন্য এত সুন্দর আউটপুট আসছে। আপনারা দেখুন সানমাইকাটা দেখে বলুন কিরকম লাগছে, কম্বিনেশনটা কিরকম আপনারা অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর ওয়ার্ড্রপটাকে আরো হাইলাইট করে তোলার জন্য আমরা এখানে টি পাত্তি ইউজ করেছি। এগুলো হচ্ছে গোল্ডেন টি পাত্তি। টি পাত্তি দিয়ে ওয়ার্ড্রপটাকে আরো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ওয়ার্ড্রপটা এই কালারের ওপর বেস করে হোক, আমরা তাকে সাজেস্ট করি যে এই কালারের কম্বিনেশন করুন, টিপাত্তি লাগান, ওয়ার্ড্রপটা দেখতে আরো সুন্দর লাগবে। আপনারা দেখুন ওয়ার্ড্রপটা কিরম লাগছে। আর এর নিচে আরো একটি বড় ড্রয়ার দেওয়া হয়েছে, ভালো ভালো জুতো আপনারা এর মধ্যে রাখতে পারবেন। এটা বার করে ভিতরটা পরিষ্কার করে আবার আপনারা এটা জায়গায় ঢুকিয়ে দিতে পারবেন। আমি চেষ্টা করেছি জিনিসগুলোকে যত স্পেসফুল করা যায় সব জায়গাটাই আমি ইউটিলাইজ করেছি। এখানে ড্রেসিং ইউনিট করা হয়েছে, ড্রেসিং ইউনিটে হাফ রাউন্ড আমরা মিরর লাগিয়েছি। এই হাফ রাউন্ড মিররটার পিছনেও একটা স্টোরেজ দেওয়া আছে, যেখানে আপনারা আপনাদের সাজার জিনিসপত্র রাখতে পারবেন। তার নিচেও একটা ড্রয়ার দেওয়া আছে আরো জিনিসপত্র রাখার জন্য। তার নিচেও দুটো পাল্লা আছে, এর ভিতরেও আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন। আর ওপরেও একটা আপার পার্ট করা হয়েছে, ওপরেও একটা ক্যাবিনেট আছে, এর মধ্যেও আপনারা খুব সুন্দরভাবে জিনিস সাজিয়ে রাখতে পারবেন। এই ওয়ালটা আর এই ওয়ালটা পুরোটাই প্যানেলিং করে লুভার্স লাগিয়ে হাইলাইট করা হয়েছে, যাতে ঘরের সৌন্দর্যটা আরো বাড়ে। আপনারা দেখুন লুভার্স লাগিয়ে কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন লুভার্স লাগিয়ে কিরম লাগছে দেখতে। এদিকে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, 32 ইঞ্চি টিভি লাগানো হবে এখানে। টিভির ব্যাকলাইটটা আমরা লাইট লাগিয়েছি টিভির ব্যাকলাইটটা হাইলাইট করার জন্য। আর এখানে আমরা ইউভি মার্বেল সিট ইউজ করেছি, এগুলো সব ইউভি মার্বেল সিট।
আর এখানে আমরা স্ট্রিপ লাগিয়েছি। এখানে আপনারা সেটটপ বক্স হোক, ওয়াইফাই হোক, রাউটার হোক আপনারা রাখতে পারবেন। তার নিচে ড্রয়ার করেছি তিনটে, যাতে আপনারা এসেন্সিয়াল জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে একটি আমরা ক্যাবিনেট বানিয়েছি। এই ক্যাবিনেটটা ওপেন আর কাঁচের সেলফ দেওয়া আছে। এর ভিতর আপনারা আর্টিফিশিয়াল জিনিসপত্র রাখতে পারবেন, সুন্দর শোপিস রাখতে পারবেন। শোপিস গুলোকে হাইলাইট করার জন্য এখানে লাইট লাগিয়েছি আমরা, যাতে দেখতে আরো সুন্দর হয়, আউটপুটটা আরো ভালো আসে। এই সিলিংটাকে আরো সুন্দর করে তোলার জন্য এখানে আমরা ঝাড় লাগিয়েছি। পুরো সিলিংটা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে, প্রথম দিয়ে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমি বেডরুমে ঝাড় লাগাবো, তো সুন্দর মেজারমেন্ট করে আমরা এই ঝাড়টার পজিশনটা বার করেছি। আপনারা দেখুন ঝাড়টা কিরম লাগছে। ঝাড়টার তিন রকমের আলো হয় ঝাড়ে, একটা নীল, একটা গোল্ডেন নীল আর একটা গোল্ডেন। আপনারা এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াটায় মডিউলার কিচেন হয়েছে, এখানে একটা প্যান্ট্রি ইউনিট হয়েছে, ওখানে একটা ঠাকুরের জায়গা হয়েছে, ঠাকুরের জায়গার সাথে এখানে একটা সেকশন করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। সব দেখাচ্ছি আপনাদের ডিটেলস, আগে মডিউলার কিচেনটা আপনাদের দেখাই। ওপরে স্টোরেজ দেওয়া হয়েছে, এখানে ফ্রিজ রাখা হবে বলে আপার ক্যাবিনেটটা এরকম ভাবে কাস্টমাইজ করা হয়েছে, যাতে ফ্রিজ এখানে খুব সহজেই থাকতে পারে, তার জন্য এরকম ভাবে কাস্টমাইজ করা হয়েছে। এখানে আপনারা উপরে পেয়ে যাচ্ছেন স্টোরেজ, এখানে পেয়ে যাচ্ছেন চিমনি, চিমনির উপরে পয়েন্ট করা রয়েছে। আর এই কবজাগুলো যেগুলো ইউজ করা হয়েছে পুরোটাই গোদরেজের 360 ডিগ্রি কবজা ইউজ করা হয়েছে, সফট ক্লোজ অটোমেটিক বন্ধ হয়। আপনারা কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর ফিনিশের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। নিচে আমরা প্রোফাইল লাইট লাগিয়েছি যাতে কাউন্টার টপটা হাইলাইট হয়, আর কাউন্টার টপটা হাইলাইট হলে খুব সুন্দর দেখতে লাগে। আপনারা দেখুন আর কমেন্ট করে বলবেন ক্যাবিনেটের নিচে লাইট লাগিয়ে কিরম লাগছে দেখতে। সিঙ্কের নিচে স্টোরেজ করা হয়েছে, এই যে স্টোরেজ আছে এখানে অটোমেটিক কবজা দিয়ে। আর এখানে সিঙ্ক লাগানো হয়েছে, সিঙ্কের কলটা দেখুন আপনারা যেরকম চাইবেন সেরকম মুভ করাতে পারবেন কল। আর সিঙ্কটাও দেখুন। আর এখানে স্টোরেজ দেওয়া হয়েছে, বড় স্টোরেজ দেওয়া হয়েছে যাতে স্টোর করে রাখতে পারেন। এখানে কাটেলারি রকমের বাস্কেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাটেলারি বাস্কেট। এখানে যত রকমের স্পুনস আছে আপনারা সাজিয়ে রাখতে পারেন। তার নিচে দেওয়া হয়েছে বোয়াল বাস্কেট, এখানে আপনারা বাটি, ছোট থালা রাখতে পারবেন। তার নিচে দেওয়া হয়েছে গ্রাইন্ড বাস্কেট, গ্রাইন্ড বাস্কেটে আপনারা হাঁড়ি, কড়া, আরো বড় থালা এই সব জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর এখানে গ্যাস আছে, এখানে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা, এটা গ্যাস সিলিন্ডারের পাল্লা। আর এখানে যেই হ্যান্ডেল গুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জি প্রোফাইল হ্যান্ডেল। আপনারা জি প্রোফাইল হ্যান্ডেল দিয়ে দেখুন, কাজটা অনেকটাই সুন্দর দেখতে লাগছে। আমরা নিচে কোনো নর্মাল হ্যান্ডেল ইউজ করিনি, প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। এদিকে আমরা একটি প্যান্ট্রি ইউনিট বানিয়েছি, এই প্যান্ট্রি ইউনিট এখন খুব ট্রেন্ডিং এ চলছে। সবাই কাজ দেখতে আসার আগে বলে দাদা আপনি আমার একটা প্যান্ট্রি ইউনিটের ব্যবস্থা করে দিন। এখানে আমরা তিনটে ড্রয়ার দিয়েছি, নর্মাল ড্রয়ার, আপনার যাতে অনেক জিনিসপত্র ধরে স্টোর করে রাখতে পারেন তার জন্য বড় বড় ড্রয়ার করা হয়েছে তিনটে। আর এখানে আপনারা এখানে মাইক্রো ওভেন থাকবে, তার উপরে আপনারা গ্লাস সাজিয়ে রাখতে পারেন। গ্লাসটাকে হাইলাইট করার জন্য এখানে আমরা নিচে প্রোফাইল লাইট লাগিয়েছি, যাতে গ্লাসটা হাইলাইট হয়, দেখতে সুন্দর হয়। আর এখানে আমরা গ্লাস প্রোফাইল ডোর ইউজ করেছি। এর ভিতরেও যে সেলফ গুলো আছে কাছের ব্যাকলেটে আমরা লাইট লাগিয়েছি, যাতে আউটপুট খুব সুন্দর আসে। আপনারা বলুন কিরম লাগছে এই নতুন ইউনিক আইডিয়াটা। পুরো দেখে আপনাদের মনে হবে যে কাঁচগুলো, মানে যে কাঁচের সেলফ গুলো আছে সেগুলো জ্বলছে। এইদিকেও ওরকমই জিনিস করা হয়েছে, এদিকটা আপনারা বড় জিনিস রাখার জন্য বানানো হয়েছে। আর ওপরের যে সিলিংটা দেখছেন, এই সিলিংটা দেখুন ডিজাইনটা কিরম হয়েছে বলুন। আর এখানে একটি ঝাড় লাগানো হয়েছে, যে এই ঝাড়টারও 3 রকমের কালার হয়, ওয়ার্ম হোয়াইট আর ওয়ার্ম হোয়াইট কালার হয়। ঝাড়টা দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে। এদিকে একটা আমরা খুব ছোট্ট স্পেসের মধ্যে স্পেসফুল বানিয়েছি, জায়গাটাকে আমরা ইউজ করেছি। এখানে মন্দির বানিয়েছি আমরা, সিএনসি কাটিং এর ব্যাকলেট দিয়ে এখানে স্টেপ করে মন্দির বানিয়েছি, সামনেও সিএনসি কাটিং এর ডিজাইন লাগিয়েছি আমরা। আপনারা বলুন মন্দিরটা কেমন হয়েছে। মন্দিরের ওপরে স্টোরেজ দেওয়া আছে, এখানে আপনারা অনেক বড় স্টোরেজ আছে, এখানে আপনারা সব জিনিসপত্র স্টোর করে রাখতে পারেন। মন্দিরের নিচে ড্রয়ার লাগে, অবশ্যই লাগে, তার জন্য এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে।
আপনারা ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবেন এখানে। তার নিচেও দুটো পাল্লা দিয়ে ক্যাবিনেট করা আছে, এর ভিতরে আপনারা ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবেন। দেখুন, যার এই ফ্ল্যাটটি সেই ক্লায়েন্টও এখানে ঠাকুরের জিনিসপত্র রেখেছে। এইদিকে আমরা গ্লাস প্রোফাইল ডোর ব্ল্যাক কাঁচ ইউজ করেছি। আউটপুটটা কিরকম লাগছে আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে বলবেন। এখানে সেলফ আছে দুটো, সেলফগুলো দেখুন ব্যাকলাইটে লাইট লাগিয়েছি বলে মনে হচ্ছে সেলফগুলো জ্বলছে। আপনারা আইডিয়াটা কিরম হয়েছে অবশ্যই আমায় জানাবেন। এখানে অনেক স্পেস আছে, এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এইটার উপরেও একটা স্টোরেজ করা হয়েছে, এর উপরেও আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন। আমরা যখন প্রজেক্টটা দেখতে এসেছিলাম, তো ড্রয়িং বানানোর আগে কাস্টমার আমায় বলেছিল যে এই জায়গাটা আমার ইউজ করো, তোমরা ইউজ করো, এই জায়গাটা ইউজ করে খুব সুন্দর কিছু আমায় বানিয়ে দাও। তার জন্য এখানে আমরা একটা মন্দির বানিয়েছি, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের বানিয়েছি, এটা গ্লাস প্রোফাইল পাল্লা দেওয়া আছে। এখানটা আমরা চেষ্টা করেছি কম জায়গার মধ্যে কি করে দুটো জিনিস বানানো যায়। এক হচ্ছে ঠাকুরের জায়গা, আর দুই হচ্ছে এই সাইডের স্টোরেজটাকে হাইলাইট করা। আর এখানটায় আমরা পুরো প্যানেলিং করে এটা একটা গেট ক্রিয়েট করেছি। আপনারা দেখে বলুন কিরম লাগছে। আমরা চেষ্টা করেছি আমাদের দিক দিয়ে যতটা এফোর্ট দেওয়া যায় আমরা এফোর্ট দিয়ে এই কাজটা করেছি। আর এই বেডরুমটা আপনাদের দেখাই, আসুন। এই বেডরুমটা একদম নর্মাল কাজ হয়েছে, খুব একটা বেশি কিছু কাজ হয়নি। দুটো কালার হয়েছে। এই ঘরটার কালার নিয়ে মানে কাস্টমারের খুবই কোন কালারটা করালে ভালো লাগবে দেখতে, তো আমি সাজেস্ট করি কাস্টমারকে যে এই ব্লু শেডের কালারের সাথে আপনি এই ইয়েলোটা করান। আর এখানে এই যে জিনিসটা দেখছেন এটা একটা ডাইনিং টেবিল। আসুন আপনাদেরকে ডাইনিং টেবিলটা দেখাই। আপনারা এরকম ভাবে টানবেন, ডাইনিং টেবিল হয়ে যাবে এটা। আর এর নিচে সুইচ সিস্টেম আছে, আপনারা সুইচটাকে টানবেন, এটা উঠে দেয়ালে নিজের জায়গায় চলে যাবে। কম স্পেস ইউজ করে কত রকমের ভালো ফার্নিচার বানানো যায় আমরা সেইটার দিকে লক্ষ্য করেছি। এটা দুটো কালারের কম্বিনেশন দিয়েছি, এখানে টিপাত্তি লাগিয়েছি, আর এখানে একটা সুন্দর লাইট লাগানো হয়েছে। লাইটটা আপনারা দেখুন 3 রকমের কালার হয় এটা। আর এই ওয়ালটাকে হাইলাইট করার জন্য আমরা এটার পিছনে লাইট লাগিয়েছি, লাইট লাগিয়ে ওপর দিয়ে লকিং সিস্টেম করেছি যাতে লাইটটার আউটপুটটা খুব সুন্দর আসে। এই লাইটটা শুধু নর্মাল লাগালে এত সুন্দর আসতো না, এখান দিয়ে আমরা লকিং সিস্টেম করেছি যার জন্য এত সুন্দর এসে। কেমন লাগছে অবশ্যই বলবেন এই ডাইনিং টেবিলটা। এটা খুলে দিলে এরকম ডাইনিং টেবিল হয়ে যাবে। এখানে আপনারা আরামসে 4 জন বসে খেতে পারবেন। আর এই এজগুলোকে হাইলাইট করার জন্য আমরা এখানে টিপাত্তি ইউজ করেছি। দেখুন 3টে সাইডেই টিপাত্তি ইউজ করেছি আমরা। ডাইনিং টেবিলটা কিরম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের। আর আমরা চেষ্টা করছি যত কম স্পেস ইউজ করে নতুন নতুন জিনিস বানানো যায়। আর ওপরে ফল সিলিং করা হয়েছে, একদম সিম্পল ডিজাইনের ওপর ফল সিলিং করা হয়েছে। আপনারা দেখুন ফল সিলিংটা কেমন হয়েছে জানাবেন। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আমায় জানাবেন কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার দোকান দক্ষিণেশ্বর থানার পাশে। আমার দোকানের নাম সামন্ত ফার্নিচার। আর আপনারা ভিডিওটা দেখবেন, দেখে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরের প্রজেক্টে আরো ভালো করার। তো আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে। আর যদি আপনারা আপনার বাড়ির কাজ করান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240331272। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এইটুখানি আমি আপনাদের বলতে পারি যে অন্যান্যরা যেরকম কাজের রেট দেয় সেই রেটে আপনারা অনেকটাই কম পাবেন। আমি যত কাজ করি সব ইউনিক করার চেষ্টা করি। আর আমি কোনো কম দামি ল্যামিনেট ইউজ করি না। এখানে দেখুন সব আমি সেঞ্চুরির ল্যামিনেট ইউজ করেছি। আর আমি যা প্লাই ইউজ করি সব থেকে ন্যূনতম প্লাই হচ্ছে BWP 710। BWP 710 হচ্ছে বয়েল ওয়াটার প্রুফ। তো ওয়াটার প্রুফ প্লাই ছাড়া আমি কাজ করি না। আর এর উপরে রয়েছে সেঞ্চুরি সৈনিক, তার উপরে রয়েছে সেঞ্চুরি ক্লাব প্রাইম। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমি চেষ্টা করব আরো ভালো কাজ কিছু করার। তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।